হ্যালো। হ্যাঁ, এবার বল। আরে তখন ফোনটা ধরিনি কারণ বাবা সামনে ছিল। বাবার সামনে তো আর এই কথাগুলো বলতে পারবো না, না? আর প্ল্যান তো সবকিছু ঠিকঠাকই চলছিল। I got everything he likes. পেস্ট্রি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, দই সবকিছুই আনিয়ে রেখেছিলাম। কিন্তু বাবার জন্যই তো হলো না। আমি তো রাত 12টাতেই ভেবেছিলাম। আমি তো এবার ভেবেছিলাম যে আরো কিছু করি, একটা শার্ট বা টি শার্ট কিনি, কিন্তু মা বলল যে এখন দরকার নেই, এখন অনেক আছে। মা? হ্যাঁ, মা তো সবই জানে। হ্যাঁ, মা তো আমাকে আরো প্ল্যানটাতে হেল্পও করছে। আর মা জানলে তো কোনো সমস্যা নেই, সমস্যা তো বাবাকে নিয়ে। বাবা জানলেই তো সব ভেস্তে যাবে পুরো প্ল্যানটা। আর যা করার তো আজকের মধ্যেই করতে হবে। আজকেই তো সেই দিন, না? হ্যাঁ। না না, এখনো পর্যন্ত মনে হয় কিছু জানে না। আমি সবকিছু লুকিয়েই রেখেছি। যা যা প্ল্যান করেছি এগুলো শুধু এখন ঠিকঠাক হলে হয়। After all, he is my real hero. হ্যাঁ, he is the first man of my life. কি ব্যাপার, তোমার মেয়ে কি খুব বড় হয়ে গেছে নাকি? আর তোমার মেয়ে কি সব কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে আর তুমি তাতে মদত দিচ্ছ? হ্যাঁ, কি যাতা বলছো তুমি? এর মানে বুঝতে পারছো না তাই না? এক্ষুনি সব মানে পরিষ্কার হয়ে যাবে। দাঁড়াও, মনা মনা। এই বাবা ডাকছে। বুঝতে পারছি না, কি জানি সবকিছু জেনে গেল কিনা। হে ভগবান, সবকিছু মনে হয় পণ্ড হয়ে যাবে এবার। তোর সাথে আমি পরে কথা বলছিলাম। ওকে আবার ডাকছো? বাবা, তুমি ডাকছিলে আমায়? কি নাম ছেলেটার? হ্যাঁ, কোন ছেলে? কার নাম জিজ্ঞেস করছো? কোন ছেলে বুঝতে পারছিস না? যার জন্য তুই এত কিছু প্ল্যান করছিস, তার পছন্দ মতো সব খাবার দাবার আনিয়েছিস, এমনকি তোর মাও সব কিছু জানে, সেও তোর প্ল্যানে তোকে সাহায্য করছে। শুধুমাত্র জানি না আমি, কারণ আমি জানলে তো সবকিছু ভেস্তে যাবে। একটু আগেই তো তুই তোর কোন বান্ধবীকে না বলছিলিস ফোনের মধ্যে এসব কথা। একটু আগে আমি কথা বলছিলাম সেটা? বুঝো কাণ্ড। আরে বাবা, আমি এটা তোমাকে নিয়ে কথা বলছিলাম, অন্য কোনো ছেলেকে নিয়ে না। মানে? এক মিনিট। এই যে अभी मजा आएगा ना। হ্যাপি ফাদার্স ডে। ফাদার্স ডে আজকে? তুই আমার জন্য করছিলি? তাহলে রাত 12টায় ভেস্তে যাওয়া আরো কি সব বলছিলি? হ্যাঁ, তো তোমাকে নিয়েই তো কথা বলছিলাম। রাত 12টার সময় যে সারপ্রাইজ দেওয়ার কথা বলছিলাম, যেটা তোমার জন্য ভেস্তে গেছে, কারণ তুমি ঘুমিয়ে পড়েছো। তুমি তো ঘুমোলে তোমাকে ডাকলেও তুমি উঠবে না, তাই জন্য সেটা দিতে পারিনি। আর এইসব পেস্ট্রি, দই, আইসক্রিম এগুলো কার পছন্দ? তোমারই তো পছন্দ নাকি? এবার বুঝতে পারলে তোমার আমার উপর একটু ভরসা নেই? তোমার মেয়ে যদি ভুলভাল কিছু করে তাতে আমি মদত দেবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার তুই এত কিছু করেছিস। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। আমি হয়তো বুঝতে ভুল করেছি, তবে বড় হয়েছো। আর তোমাকেও বলছি, মেয়েকে কিন্তু সাবধানে রাখো, হ্যাঁ। আমার সবকিছু খুব পছন্দ হয়েছে, আমি তোকে টাকা দিয়ে দেবো, তোরা বিরিয়ানি কিনে খাস। ঠিক আছে, আমি গেলাম, আমার একটু দরকারি কাজ আছে।